আসসালামু আলাইকুম। আজকে একটা বিভ্রান্তির মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিভ্রান্তির অবসান ঘটাতে চাই। অর্থাৎ আজকে মুসলিমরা বিভিন্ন দলে বিভক্ত। এক মুসলিম আরেক মুসলিমরে খুন করে। এক মুসলিম যদি আরেক মুসলিমরে খুন করে তাহলে সে দুই দলের কেউ মুসলিম না। অথবা একদল মুসলিম আরেক দল মুসলিম না। আজকে ইতিহাস ধরে টানতে হবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে আসছে, এই ইসলাম নিয়ে আসছে অলিয়া উলিয়ারা। বাংলাদেশে, ভারতবর্ষে এবং অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশে অলিয়া উলিয়ারা ইসলাম নিয়ে আসছে। এখন ব্রিটিশ সরকার 1782 খ্রিস্টাব্দে আলিয়া মাদ্রাসা তৈরি করে। এই মাদ্রাসায় ছাত্র থাকতো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিমের ছেলেরাও। এখান থেকে পাশ করলে সবাইকে মাওলানা, টাইটেল পাশ করলে মাওলানা খেতাব দিত। যারা মাওলানা খেতাব দিত তারা নিজেরাও মাওলানা দাবি করে নি। তাহলে মাওলানা খেতাব দেওয়ার অর্থ কি? মাওলানা শব্দের অর্থ হলো আমাদের আল্লাহ, আমাদের প্রভু। এখন কোনো মানুষ আমাদের প্রভু নয়, প্রভু হলো স্বয়ং আল্লাহ। এরপরে আসি, এই মাদ্রাসা থেকে পাশ করে সরকারি ব্রিটিশ সরকারের মাওলানা পাশ করছে, টাইটেল পাশ করছে, তাকে একটা পিয়নের চাকরিও দেয় নাই। একটা কেরানির চাকরি তো বলো, একটা পিয়নের চাকরিও দেয় নাই। সরকারি কোনো চাকরি ছিল না। এদেরকে শিখানো হয়েছে তোমরা এখান থেকে পাশ করছো, মসজিদে ইমামতি করে চাকরি করবা, আর এ নিয়ে তোমার পেট চালাবা, যা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। অর্থাৎ এই যদি বেতন নেয় সে হয় কাফের, সে হয় জালেম, সে হয় পাপাচারী, সে হয় আগুনখোর, সে হয় ইসলাম ধর্ম থেকে একেবারে খারিজ, অর্থাৎ আল্লাহর রহমত থেকে বঞ্চিত, মালাউন। এরপরে আসি কওমি, এখনকার যুগে কওমি। আগে এই মাদ্রাসার তৈরি করছে মোনাফেক শ্রেণীর, এক শ্রেণীর মোনাফেক। তাদের একজন পীর ছিল, তার পীরের কথা মানেনি। সেই পীরের নাম হলো আল্লাহর ওলি হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি। এই হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি কোরআনে যা হারাম করে নেয় উনি তা হারাম বলে নেয়। কিন্তু এই মাদ্রাসা তৈরি করছে, যে বই লেখছে সিগারেট খাওয়া হারাম, সিগারেট খাইলে 40 দিনে ফেরেশতা আসে না, এই কথাটা শিখেছে। তারপর এটা শিরক, এটাকে বেদাত, এটা এগুলা যে বলছে যা কোরআনের সঙ্গে একেবারে সম্পূর্ণ বিপরীত। এদের মাদ্রাসায় এই মাদ্রাসা হলো খারিজি মাদ্রাসা। আগে এদের নাম ছিল দেওবন্দ খারিজি মাদ্রাসা। এই দেওবন্দ খারিজি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা ছাত্র শিক্ষক বহুবার মারামারি, খুনাখুনি, বহু কিছু হয়েছে। এক পর্যায়ে পাকিস্তান গভর্নমেন্ট দমাই দিয়েছে যে তোমরা খুনোখুনি করতে পারবে না। ব্রিটিশ সরকার এদেরকে মারামারিতে উৎফুল্ল করে দিয়েছে, তোমরা করো। তখন মুসলমান মরতে মরতে বহু মুসলিম মরে গেছে। দুইটা পক্ষে বিভক্ত হয়ে গেছে, একটা হলো আলিয়ার পক্ষে, একটা হলো খারিজি মাদ্রাসার পক্ষে। এই খারিজি দেওবন্দ খারিজি মাদ্রাসা, দেওবন্দে এটা তৈরি হয়েছে। এরপরে এই মাদ্রাসার নাম রাখা হয়েছে, নাম পরিবর্তন করে দেওবন্দ কওমি মাদ্রাসা। আত্মকেন্দ্রিক, স্বার্থপর, সুবিধাবাদী। ওরা উগ্রবাদী, জঙ্গি, সন্ত্রাসী। এই যে আজকে ওরা যে উগ্রবাদী, জঙ্গি, সন্ত্রাসী, আগে চলে পাপিষ্ট, আগে চলে মিথ্যা, পরে চলে সত্য। আগে চলে মিথ্যা, পরে চলে সত্য। এই সত্য যখন আসছে, মিথ্যা তখন থরবড় আরম্ভ করছে। এরা মানুষ খুন করতে খুব পারে, অযথা। ওকে মেজাজ চড়া, অর্থাৎ মুসলমান না, কোরআনের আইন অনুযায়ী আত্মসমর্পণ তারা করেনি। এরা নিজেরা ফতোয়া লেখছে। আল্লাহ এদেরকে লাহুয়াল হাদিস বলা হয়েছে সূরা লোকমান আয়াত 6-তে। এই সেই লাহুয়াল হাদিস এই অমানুষেরা লেখছে, নিজেরা মন গড়া কিছু কথা লিখে লিখছে যা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। যেমন এই মাদ্রাসা, দুই মাদ্রাসা থেকে পাশ করে কিভাবে মুসলমান হয় সেটা ওদের বই পুস্তকে লেখা নাই। আমিও মাদ্রাসায় পড়েছি, তাই আমি পাইনি। এরপরে আল্লাহ যাকে আমি ওই তাদেরকে হুজুর দেখতাম, যেহেতু মাদ্রাসায় পড়ছি, বললাম হুজুর আমি তো কাফের থাকবো না, আমি আগুনখোর হব না, আমি আল্লাহ নাফরমানি করব না। তো আমি বললাম যে এই কোরআনে বললো সূরা মুমিন আয়াত নাম্বার 14, ফাদুল্লাহ মুখলেসিন আল্লাহুদ্দিন আলাউল কারি আল কাফিরুন। অর্থাৎ যে মুখলেসিন লাহুদ্দিন হওয়া শিখতে চায় না, অর্থাৎ নিজের ভিতরে, দেহের ভিতরে যে শয়তান আছে, সেই শয়তানকে পরাজিত করা শিখতে চায় না, সে পুরোপুরি কাফের।
তাহলে আল্লাহ আমাকে পাঠাইছে পরীক্ষার জন্য। কি পরীক্ষা? আমার ভিতরে একটা নফসে আম্মারা দিছে, বা শয়তান দিছে, সেই শয়তানকে পরাজিত করা। এটা আমাকে শিখতে হবে। এটা মাদ্রাসার শিক্ষকরা জানে না, আলিয়াও জানে না, কওমিও জানে না। তাহলে ওরা কি জানে? কিছুই, ধর্মের কিচ্ছু জানে না। ওরা উগ্র, মানুষকে কি করে মারবে, কি করে খাবে, পরেরটা কি করে খাবে, মসজিদে ইমামতির চাকরি। আর বলছে ব্রিটিশরা বুঝাইতেছে। তাহলে মানে কওমি মাদ্রাসা করলো কোন সময়? 1837 খ্রিস্টাব্দে। আর 1782 করলো আলিয়া মাদ্রাসা। তাহলে এই দুই মাদ্রাসা হলো ইসলাম ধর্মের, কোরআনের শত্রু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু এবং অলিয়া উলিয়ার শত্রু। এরা এই যে অলিয়া উলিয়ার মাজারে আক্রমণ করছে কারা? এই সেই উগ্রবাদী, জঙ্গি, সন্ত্রাসী। মসজিদে ইমামতি চাকরি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে, পথভ্রষ্ট করে, ওরকে যারা বেতন দিয়ে রাখে সব কাফের, সব মানে দুরাচারী, সব পাপাচারী, সব আগুনখোর, সব আল্লাহর শত্রু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু। ইসলাম ধর্ম বলতে ওদের মধ্যে কিচ্ছু নাই। এরা আবার ইসলামী দলও করছে। বাহ! মাওলানা মওদুদি, মোনাফেক মাওলানা মওদুদি এই করছে জামাতে ইসলাম, যাতে ওদের বইতে লেখা আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 6 জায়গায় ভুল করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা কি কোরআনের আইন বাস্তবায়ন করবে? না, এটা মওদুদির আকীদা, মওদুদির ইসলাম। এটা ইসলাম না, এটা ইসলামের শত্রু। মানুষকে পথভ্রষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে। এদের ইন্ধনদাতাকে ইহুদি, খ্রিস্টান। একটা জামাতের কর্মী 10 থেকে 20,000 টাকা বেতন পায়। কোত্থেকে টাকা আসে? টাকাটা হলো বাহিরের টাকা। আর এই কওমি মাদ্রাসার ইতিহাস যদি এরা কি করে? বলৎকার করে ছেলেদের সঙ্গে, ছেলেরা মেলামেশা করে, বলৎকার করে বহু জায়গায় ধরা করছে, জেনা করে, মসজিদে পর্যন্ত জেনা করছে, মসজিদের ভিতরে। এই কওমি মাদ্রাসার মুফতি। এই মুফতি খেতাব কে দিছে? মুফতি খেতাব দিছে মাওলা আলীর বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, অর্থাৎ আমিরে মোনাফেক মুয়াবিয়া, এই মুফতি খেতাব দিছে। এই সেই মুফতি যারা মানে মুসলমান তো নয়, বরং মানুষকে ইমান হারা করতে মাঠে নামছে। তারা অনেকটা সফল। এই আলিয়া মাদ্রাসা থেকে মাওলানাকেও মানে ব্রিটিশ গভর্নমেন্ট চাকরি দেয় নাই, আবার মুফতিকেও ব্রিটিশ গভর্নমেন্ট একটা পিয়নের চাকরি দেয় নাই। এদেরকে শিখিয়ে দিয়েছে তোমরা মাদ্রাসা খুলবা, মাদ্রাসা খোলাবা। এখন খুলতে খুলতে মাদ্রাসা ঘরে মানে বলা চলে প্রতি গ্রামে, 2-1টা গ্রামে একাধিক মাদ্রাসা। ওখান থেকে আলেম তো ভালো, ওরা এই পশুর বাচ্চা, পশু, ওরা যে পশু, ওরা যে অমুসলিম, আল্লাহর অলির বিরুদ্ধে, মানে এদেশ ইসলাম নিয়ে আসছে অলিয়া উলিয়ারা। অলিয়া উলিয়া আনছে কোরআন, অলিয়া উলিয়া আনছে হলো মাদ্রাসা, না সরি, অলিয়া উলিয়া আনছে মসজিদ। এখন মসজিদ, আগে মসজিদ ছিল কাঁচা, কোনো মানুষ বেতন নেয় নাই, মানুষের ইমান ছিল পাকা। যতগুলো মারা গেছে সবাই আল্লাহর পক্ষের, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে মারা গেছে। আর এখন এমন কোন এলাকা নাই যেখানে একাধিক মসজিদ। কার টাকায়? সুদখোর, ঘুষখোর, জুলুমকারী, অবৈধ টাকা দিয়া, এমনকি বেশ্যা, পতিতা, তার থেকেও টাকা নিছে, টাকা নিয়ে মসজিদ বানাইছে। এটা মসজিদ নয়, এটা কাফের তৈরি করার ঘাঁটি। সূরা তাওবা আয়াত নাম্বার 107, 108 আল্লাহ বলছেন, আর যারা নির্মাণ করছে মসজিদ জিদের বসে, কুফরির তাড়নায়, মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, ওই লোকের জন্য ঘাঁটি স্বরূপ, যে পূর্ব থেকে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। আর তারা শপথ করে বলবে যে আমরা কেবল কল্যাণ চেয়েছি। পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে তারা সবাই মিথ্যুক। অর্থাৎ এই মসজিদে যারা আছে সবাইকে মিথ্যুক বলছে। আপনারা কোরআন খোলেন, যদি না থাকে আমার জিহ্বা কেটে দেবো, আমার চামড়ায় উঠে নেন এবং আমাকে সরকারি মানে আমার নামে মামলা করেন কোর্টে, আমি যদি ভুল বলে থাকি। আর যদি আমি ঠিক বলে থাকি, তাহলে আপনার ঈমান মজবুত করা সবচেয়ে বড় কাজ। পরের আয়াতে বলছে 8 নাম্বার 108 যে তুমি কখনো সেখানে দাঁড়াবে না। এখানে বলা হয়েছে তবে যে মসজিদে ভিত্তি রাখা হয়েছে তাকওয়ার উপর, তাকওয়া মানে পরহেজগার লোক তৈরি করবে, সেইটা মসজিদ হবে স্বাভাবিক মসজিদ, স্বাভাবিক মসজিদ। আবার আমার নবী কি বলছে? এই মসজিদ হবে পবিত্র লোক থাকবে, পবিত্র লোকরাই, আল্লাহ পবিত্র লোকদের ভালোবাসে। আপনার কোরআন খুলেন, কোরআন দেখেন। এরপরে এরা যে বেতন নিলে কাফের হয়, জালেম হয়, জাহেল হয়, পাপাচারী হয়, আগুনখোর হয়, বদমাইশ হয়, আল্লাহ নাফরমান হয়। এটা কোথায়? সূরা বাকারা 41-42, সূরা বাকারা 174, 175, 176, মায়েদা 44, মায়েদা 45, মায়েদা 47, তওবা 9, আল ইমরান 199।
আপনাদেরকে অনুরোধ করি, পায়ে ধরি, বিনতি করি, আপনারা বাংলা কোরআন শরীফ আছে, খুলে দেখেন। আপনারা যদি নাফরমান হন, আমার কোনো লাভ নাই। আল্লাহর শত্রুতা করে পারবেন না, আল্লাহ আপনাকে পুরোপুরি ধরবে। তাহলে সুতরাং এখনো সময় আছে। পাকওয়ান যতন বলতে 5 জন লোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সকল মানুষের সুপারিশকারী, উম্মতের জন্য, আগেকার নবীদের জন্য সুপারিশকারী। কাউসার মহানবীকে দিছে আল্লাহ, ইন্না আতাইনা কাল কাউসার ফাসালের কাউকে আপনাকে কাউসার দান করলাম। এই কাউসার যে দান করছে, এই কাউসার দিয়ে দিছে মাওলা আলীর কাছে। কাউসার পানি মাওলা আলী খাওয়াবে। তারপরে মা ফাতেমা হলো জান্নাতের বাদশা, মহিলাদের, নারী জাতি, যুবতীদের জান্নাতের বাদশা। ইমাম হাসান যুবকদের সর্দার, বাদশা। ইমাম হোসেন যুবকদের বাদশা বা সর্দার। এই ইমাম হাসান, ইমাম মা ফাতেমা, ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, এরা যাকে নিবে না সে জান্নাতে যাবে না। আর কোরআন বলছে ঈমান এবং সৎকর্ম জান্নাতের চাবি, জান্নাত নিশ্চিত করে। সূরা বাকারা আয়াত নম্বর 82 খুলে দেখেন। আমি যদি মিথ্যা বলি, আর মানে ইসলাম ধর্মের আর এক শত্রু যারা হাদিস লিখতে আমার নবী নিষেধ করছে, সে নিষেধ কথাটা অমান্য করে তিরমিজি লিখছে আসসালাতু মিফতাহুল জান্নাহ। এ হলো কোরআনের সঙ্গে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, আল্লাহ আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে, মিথ্যা হাদিস লিখছে। এই মিথ্যা হাদিস দিয়া মানুষ এখন সুদ খায়, সুদ খায়, ভূমিদস্যু মানে ভূমিদস্যু করে, ঘুষখোর ঘুষ খায়, অন্যের সম্পত্তি আত্মসাৎ করে, চুরি ডাকাতি বাটপারি রুচ্চামি সব করে, নামাজ 5 ওয়াক্ত পড়ে। নামাজ তো তোকে আল্লাহ বলছে নামাজ মানুষকে পাপ কাজ ফায়সা কাজ থেকে বিরত করে রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। সূরা বাকারায় 45 বলছে নিশ্চয়ই নামাজ কঠিন কাজ, ইল্লা আলাল খসিন, আল্লাহর খাস লোকের জন্য। আল্লাহর খাস লোক না হওয়া পর্যন্ত নামাজে আগে এই যে কওমি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা এরা বলছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না, মুসার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। আরে মুসার সঙ্গে তো সাক্ষাৎ হয় নাই। মুসা বলছে মান আরানি, হে প্রভু তুমি দেখা দাও। আর আল্লাহ বলছে মান তারানি, তুমি দেখা পাবে না। তাহলে মুসা পাবে না। আগেকার নবী রাসূলরা আফসোস করে বলছে, এই যুগের নবী রাসূল না হয়ে যদি আখির নবীর উম্মত হতাম, নিজেকে ধন্য মনে করতাম। অর্থাৎ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হইতো। সাক্ষাৎ হয় এই যুগের উম্মতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা খাঁটি উম্মত, তার সঙ্গে সাক্ষাৎ হয়। আমি উযু সম্পর্কে, পানি দ্বারা উযু কেন করতে হয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করছি। আমার পূর্বের ভিডিওগুলো যদি দেখতে পারেন, অথবা আপনারা ইউটিউব SUFI স্পেস দিয়া KHALIL স্পেস দিয়া JALALY এটা দিয়ে সার্চ দিয়ে রাখবেন। আমি সেখানে উযুর বিষয়ে বিস্তারিত বর্ণনা করছি। আল্লাহ নবী যা বলছে আমি সেটাই বলছি। আল্লাহ নবীকে বলছে, নবী আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলছে। মানলে মানবেন, না মানলে মিথ্যা মুসলমান করে দাবি করে লাভ নাই। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, মসজিদ হবে চাকচিক্যপূর্ণ, কিন্তু মসজিদে লোকারণ্য হবে, ভরপুর হবে, কিন্তু একটা আমার উম্মত মুসলমান, ইমানদার মুসলমান মসজিদে থাকবেন না। তাহলে আপনারা কি সেই নবীর উম্মত না মিথ্যা উম্মত? মিথ্যা দাবি দেয়, মিথ্যা দাবি করে লাভ নাই। আল্লাহ বলছে ফাসকুরুনি আশকুরুকুম আশকুরুনি আলা তাকফুরুন, হে বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেবো। কেন সাক্ষাৎ পান না? কেন আল্লাহ আপনার সঙ্গে কথা বলে না? আমার সঙ্গে বলে, আমার মতো খনি জ্বালানিরা আমার ভক্তদের সঙ্গে আল্লাহ কথা বলেন। আমি শুধু না, বহু পীর আল্লাহর ওলি। আবার যার পীর, যেই পীর শয়তানকে পরাজিত করা শিখাইতে পারে না, উনি পীর সাজছে, অভিনীত পীর। এই অভিনীত পীর, এই মোল্লাই অভিনীত, ও তো মুসলমানই হয় নাই, আবার পীর দাবি করে। ওদের পাশাপাশি মাদ্রাসাতে পাস করে, ওদের পাশাপাশি দাবি করে আমরা আলেম, আলেম ওয়ারিসুল আম্বিয়া, মানে ইত্যাদি ইত্যাদি। এটা কুকুরে পেট দেখি আলেম ভাই খায় নাকি? আলেম হইতে গেলে 12টা 14 এলেমের সর্দার হতে হবে। আমি যেমন 12 এলেম শিখাই। যে এলেম, এই যে এলেম, এটা কে শিক্ষা দেবে? সূরা বাকারা আয়াত নাম্বার 129, সূরা বাকারা 151, সূরা আল ইমরান 164। কে শিক্ষা দেবে? এমন শিক্ষা দেবে যা কোনো কিতাবে নাই, আল্লাহই রাখে নাই। রাখছে আল্লাহ, কার কাছে রাখছে? আল্লাহ ওয়ালা লোকের কাছে। সবাই ভালো থাকবেন, আবার আলোচনা হবে।